আমার ঠাকুমা শাশুড়ির বয়স কিন্তু নয় নয় করে 105 অনেক আগেই পার হয়ে গেছে। আমরা এবার হয়তো ঠাকুমা এবার আমাদের ছেড়ে চলে যাবেই, কিন্তু না, তবু জানি না কেন ওই পৃথিবীর মায়া ত্যাগ করে উনি যেতে পারেন না। আচ্ছা, এই মহিলা কি বাইচে থেকে ওর আত্মীয় স্বজন রে কামড় দিতেছে নাকি যে আরে মরার লেগা অনুষ্ঠান কইরা আজরাইল রে ডাকতাছে? সেই জন্য আজকে একটুখানি গীতা পাঠ দেওয়া, ভগবানের নাম করলে যদি অনুষ্ঠান কইরা লাইটিং কইরা এই মহিলারে মারার জন্য আজরাইল রে নিমন্ত্রণ করছে। যদি ঠাকুমার একটুখানি মনে শান্তি হয়, তো সেই জন্য বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, তো সেখানে রান্না বান্না, একটু গীতা পাঠ সবকিছু। মহিলা কি এমন অপরাধ করছে তা জানে না, কিন্তু জোর কইরা বসায় রেখা গীতা পাঠ শোনাইতেছে, তাও যদি একটু মরে। আমার ঠাকুমাকে আমরা জোর করে বসিয়ে মন দিয়ে শোনাচ্ছি গীতা পাঠ। জানি না কতটুকু হবে, কিন্তু আমরা আজকালকার আত্মীয় স্বজন না সত্যি অসাধারণ। একটু মানুষ বেশি দিন বাচ্চা থাকলে তারে নিয়ে গায়ের জ্বালা শুরু হয়ে যায়। নয় নয় কইরা মাত্র 109 বছর হয়েছে, তাতে আর সহ্য হইতেছে না। মনে হইতেছে কি 500 বছর বাচ্চা আছে, ঘাড়ের উপরে বয়ে বয়ে খাইতেছে, তো এই কারণে আর সহ্য হইতেছে না। জানি না কতটুকু হবে, কিন্তু আমরা চাই উনি তাড়াতাড়ি আমাদের মায়া ত্যাগ করুক। কারণ হয় হয় পৃথিবীর মায়া ত্যাগ কইরা চইলা গেলে তো তোরা বাঁচস, তাহলে তো আর ফ্রিতে কাউরে খাওয়াইতে হয় না। বলেন কি? আসলে সত্যি কথা, এখন মানুষ থেকে মানুষ অমানুষে পরিণত হইতাছে। সঠিক বলেছেন। মানে কি একটা অবস্থা, পুরো পরিবার মিল্লা বেডির নিজেরই পরিবার, তাও আবার তারে খুন করার চেষ্টা করতেছে। এইটা কি কোনো কথা? মানে খুনই তো না, মানে অনুষ্ঠান কইরা গীতা পাঠ কইরা টাকা পয়সা খরচ কইরা অনুষ্ঠান করতেছে, জানি এই বেচারি মর। মানে যে কোনো ভাবে যে কোনো চেষ্টার ফলে এই বেডিরে মারাটাই হইলো মেন কথা। জানি মরে না কে, এই বেডি একটু বয়স বেশি হয়ে গেছে দেখে এখন মরায় লাগবে, এইটাই মেন কথা। মানে কি বলবো, আল্লাহ বাবু জানি এরকম দিন কাউরে না দেখায়, আল্লাহ আল্লাহ করে জানি মইরা গেলেই বাচ্চা যায়। অবশ্য যার এরকম আত্মীয় স্বজন আছে তার বাচ্চা থাকার থেকে মইরা যাওয়াই ভালো, কিন্তু জন্ম মৃত্যু তার কারোর হাতে লেখা নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই বললে নিজের আত্মীয় স্বজনের এই ব্যবহার গুলো আসলেই খুব কষ্টকর। এরকম দিন জানি কেউই না দেখে, এই দোয়াই আল্লাহর কাছে করি। দিন থাকতে থাকতে হাঁটাচলা করতে করতে মানুষের মাথার বোঝা হওয়ার আগেই জানি আল্লাহ সবাইরে নিয়ে যায়, নাইলে এই দিন দেখাটা তো আসলেই খুব কষ্টকর। না না, কাজটা ঠিক হয়নি। নিজের কষ্ট করে জন্ম দেওয়া পোলা পাইন, সেগুলারে কষ্ট করে লালন পালন করছি, বড় বানাইছি, তার পোলা পাইন জানি তাড়াতাড়ি মরণ হয় আমার, এই কারণে টাকা পয়সা খরচ করে অনুষ্ঠান করতেছে। ভাবা যায় এর থেকে দুঃখজনক মনে আর কিছুই নেই। আবার এইটা ভিডিও করে সবাই জানান দিতেছে যে নিজেরা কত নিচু মানসিকতার। দুঃখে আমার কষ্টও লাগে, হাসিও পায়। এই মহিলাটার কপালটা আসলে বাঁধায় রাখার মতো।